হ্যালো বন্ধুরা। বন্ধুরা, আজকে আমরা কমন 5টি অঙ্কের শর্টকাট ট্রিক্স শেখার চেষ্টা করব। খুবই কমন অঙ্ক। এই ধরনের অঙ্ক দেখবে যারা প্রিপারেশন নিচ্ছ চাকরির পরীক্ষায় বারবার ফেস করেছো, কিন্তু এই ধরনের অঙ্কের শর্টকাট ট্রিক্সগুলোও তো জানা দরকার। আর আজকে আমরা শুধুমাত্র এই ধরনের অঙ্কের শর্টকাট ট্রিক্স জানবো। তো চলো শুরু করে আজকে ক্লাস। দেখো, প্রথম প্রশ্ন এরকম প্রশ্ন বারবার তোমরা দেখেছো যে 6 টাকায় 14টি লেবু কিনে 100টি লেবু কত টাকায় বিক্রি করলে 33% লাভ হবে। এই ধরনের অঙ্কের ক্ষেত্রে কখনোই ডিটেলসে করতে যাবে না। জাস্ট শুধুমাত্র টাইপটা বোঝো। এখানে একটা টাকা দেওয়া আছে 6 টাকা, তা সেই 6 টাকায় কতটি পাওয়া যায় সেটা বলা আছে 14টি। এখন 100টি বিক্রি করব, কত টাকায় সেটা বের করতে হবে, তবে লাভ হতে হবে 33%। এই তো ব্যাপার বলা আছে। তো এই ধরনের অঙ্কের ক্ষেত্রে যেটা বের করতে বলবে, টাকা বের করতে বলেছে, তাহলে দেখবে একটা টাকা দেওয়া থাকবে, সেই টাকাটা লিখবে 6 টাকা ইন্টু, এরপর দুটি জিনিস দেওয়া আছে। একটা হচ্ছে লেবু, দেখো 14টি আর 100টি, এর মধ্যে একটা উপরে যাবে একটা নিচে যাবে। কোনটা উপরে যাবে দেখো, যখন তুমি লাভ করবে টাকা দিয়ে, মানে যত বেশি টাকায় বিক্রি করতে পারবে তত তোমার লাভ হবে। তাহলে যদি বেশি টাকায় বিক্রি করলে লাভ হয়, তাহলে আমি বেশিটা উপরে দেব, মানে 100, আর কমটা নিচে দেব, বাস। এরপরে আরেকটা জিনিস পাবে, সেটা হচ্ছে পার্সেন্টেজ। এই যে 33% লাভ হবে, মানে 100% যদি কেনা দাম হয়, 133% হবে বিক্রয় দাম। এই দুটির মধ্যে কোনটা উপরে যাবে? এখনই বললাম যে বেশি টাকায় বিক্রি করলে লাভ হবে, তাই বেশিটা উপরে যাবে, মানে 133টা উপরে যাবে আর 100 নিচে, এই ব্যাপার। এবার এটাকে আরো শর্টকাটে করা যায়, সেটা আমি পরে বলছি। দেখো, 100 আর 100 কেটে যাবে। এখন এখানে কি আছে? 14, 7 দিয়ে কাটলে 2, এটা 7 দিয়ে কেটে দাও, 7 1 7, থাকছে 6 63, 7 9 63, 2 এর সঙ্গে 6 কাটলে আমরা 3 পাই। তো 19 3 57, এটাই হবে সঠিক উত্তর। 57 টাকা। কত সহজ এবং সিম্পল বলো। এগুলো টাইপগুলো মনে রাখো যে হ্যাঁ, এই টাইপের অঙ্ক। এই 6 টাকায় 14টি বলেছে, তো 100টি কত টাকায় বিক্রি করলে কিছু পার্সেন্ট লাভ বলেছে। তো এগুলো এইভাবে করতে হয় যাতে করে তুমি শর্টকাট অ্যান্সার পেয়ে যাও। আশা করছি বুঝতে পেরেছো। হ্যাঁ, এগুলো ডিটেলস দেওয়া আছে আমার অলরেডি, আমার যে এই চ্যানেলেই কিন্তু অলরেডি ডিটেলস দেওয়া আছে। তো আমি আর ডিটেলসে যাচ্ছি না, জাস্ট শর্টকাটে আমরা সারছি। চলো নেক্সট ট্রিক্সে যাব। 2 নম্বর ট্রিক্সে দেখো, বলেছে একটি 1000 গ্রামের শরবতে 60% চিনি আছে, কতটা জল বাষ্পীভূত হলে মিশ্রণের চিনির পরিমাণ 75 হবে। তো এখানে জল বাষ্পীভূত, এই জিনিসটা মনে রাখো যে জল বাষ্পীভূত হচ্ছে, দুটি পার্সেন্টেজ বলা আছে আর টোটাল বলা আছে। তাহলে কতটা জল বাষ্পীভূত হবে সেটা বের করার নিয়ম হচ্ছে যে টোটাল দেওয়া আছে, সেই টোটালের সঙ্গে গুণ হবে। কি গুণ হবে? উপরে এই যে পার্সেন্টেজ দুটি আছে এটা বিয়োগ হবে, মানে 75 মাইনাস 60, আর নিচের দ্বিতীয় পার্সেন্টেজটা, দ্বিতীয় যেটা 75% সেটা নিচে হবে। বাস এইটুকু কাজ, আমরা অ্যান্সার পেয়ে যাই। এগুলো ফরম্যাটগুলো মনে রাখো। আমি জানি অনেকে বলবে স্যার ডিটেলসে করান, এগুলো মনে থাকবে না। কিন্তু যদি মনে রাখতে না পারো তাহলে তুমি চাকরি করবে কি করে? যে মনে রাখবে সে তো পেয়ে যাবে না, সে তো 2 সেকেন্ডে 3 সেকেন্ডে করে ফেলবে। আর তুমি ডিটেলস করতে যাবে, অনেক সময় লেগে যাবে, তাহলে চাকরি হবে কি করে? মনে রাখো, এগুলো নর্মালি তো বের করা যায়, কিন্তু এগুলো শর্টকাটে কীভাবে বের করবে সেটা মনে রাখো। ঠিক, টোটাল পার্সেন্টেজ দুটি উপরে বিয়োগ, নিচের দ্বিতীয় পার্সেন্টেজ, অ্যান্সার হয়ে যায়। উপরে দেখো, উপরে 75 মাইনাস 60 মানে 15, আর নিচে হচ্ছে 75। এখন 15 দিয়ে 75 কাটলে 5, 5 দিয়ে যদি এটা কাটো, 5 2 10 মানে 200, তাহলে 200 গ্রাম জল বাষ্পীভূত হবে। অ্যান্সার হবে আমাদের অপশন ডি, বাস। আর এগুলো সঠিক উত্তর, মানে ফ্যাক্ট চেক করার দরকার নেই যে হ্যাঁ ঠিক উত্তর হলো কিনা। তুমি ডিটেলসে করতে পারো, অ্যান্সার কিন্তু 200ই আসবে। ঠিক আছে, চলো নেক্সট ট্রিক্সে যাই। একটি ডেটল জলের মিশ্রণে 40% ডেটল আছে, আরও 5 লিটার ডেটল মেশালে ডেটলের পরিমাণ 50% হবে, তাহলে প্রথমে পাত্রে মিশ্রণের পরিমাণ কত? দেখো, কতটা প্রথমে ছিল সেটা বের করতে হবে। ঠিক আছে, ডেটল মেশালে 50% হবে। এবার মেশালে 50% হবে, এর একটা সূত্র রয়েছে। ঠিক আছে, এক্স ইন্টু বি মাইনাস এ ডিভাইডেড বাই 100 মাইনাস বি সমান সমান ওয়াই। এই ওয়াই হচ্ছে 5 লিটার, বি হচ্ছে, এ হচ্ছে 40%, বি হচ্ছে 50%। এক্স এর মানটা আমাকে বের করতে হবে। তো এক্স এর মান দেখো, বের করার নিয়ম কি? ইকুয়াল টু এক্স ইকুয়াল টু কি হবে? ওয়াই ইন্টু নিচেরটা উপরে গুণ হয়ে যাবে 100 মাইনাস বি, আর উপরেরটা নিচে আসবে বি মাইনাস এ। তো এইটা তোমাকে করতে হবে, জানতে হবে। তুমি একবার শিখে নিলেই অ্যান্সার হয়ে যায়। ঠিক আছে, তো ব্যাপার হচ্ছে ট্রিক্স কি? ট্রিক্স হচ্ছে কিছু না বন্ধুরা,
যদি টোটাল বের করতে বলে মেশানোর জন্য যদি টোটাল বলে, তাহলে যতটা মেশাবে সেটা 5 লিখবে উপরে, দ্বিতীয়টা 100 থেকে দ্বিতীয়টা বিয়োগ করে দেবে, মানে 50 বিয়োগ, আর নিচে হবে 50 থেকে মানে পার্সেন্টেজ দুটি বিয়োগ, নিচে হবে পার্সেন্টেজ দুটি বিয়োগ, বাস এটুকু করলেই অ্যান্সার হয়ে যায়। উপরে হচ্ছে 5, উপরে 50 পাবো, নিচে পাবো আমরা 10 পাবো। তো 10-এর সঙ্গে 50 কেটে দিলে আমরা পাবো 5, তার মানে হবে 25, এটা হবে উত্তর। ঠিক আছে, বোঝা গেল? এটা হবে উত্তর। তো অ্যান্সার হবে অপশন সি, 25 লিটার ছিল প্রথমে। ওকে, চলো যাবো আমরা নেক্সট কোশ্চেনে। 4 নম্বর ট্রিক্স বোঝো। দুটি নল এ এবং বি পৃথকভাবে একটি চৌবাচ্চাকে যথাক্রমে 10 মিনিট এবং 20 মিনিটে ভর্তি করে। চৌবাচ্চার তলদেশে একটি ছিদ্র থাকার কারণে চৌবাচ্চাটি 40 মিনিটে খালি হয়ে যায়। খালি চৌবাচ্চাটিকে মানে ছিদ্র সহ ভর্তি করতে কত সময় লাগবে, মানে তিনটি নলই একসঙ্গে চললে কত সময় লাগবে সেটাই চেয়েছে। ছিদ্র সহ মানে সব নলই চলবে। দেখো, যখন এই ধরনের অঙ্ক পাবে, দুটি নল, তিনটি নল, একটাতে ছিদ্র আছে, একটা খালি করে, একটা দুটি পূর্ণ করে, যাই বলুক না কেন, এই তিনটি নলের লসাগু বের করবে। 10, 20 আর 40, এর লসাগু 40 হবে, সেটা দেব আমরা উপরে। নিচে কি হবে, এই 40কে প্রথমে 10 দিয়ে ভাগ করব, আমরা পাবো 4, এটা পূর্ণ করে তো প্লাস দেব। তারপর 40কে 20 দিয়ে ভাগ করব, আমরা পাবো 2, এটাও পূর্ণ করে তো প্লাস দেব। 40কে তারপরে 40 দিয়ে ভাগ করব, আমরা পাবো 1, এটা খালি করে তো মাইনাস দেবো। বাস এইটুকু কাজ, আর করতে পারবে আশা করছি তোমরা, এগুলো পারবে, ডিটেলস তো আমরা করতে জানি। তো উপরে হচ্ছে 40, নিচে 6 থেকে 1 বিয়োগ করলে 5, 40কে 5 দিয়ে ভাগ করলে 8, এটাই হবে অ্যান্সার। অ্যান্সার হবে অপশন সি। ঠিক আছে, এই ধরনের অঙ্ক এভাবে করলে খুব ইজিলি পেয়ে যাবে, মাত্র কয়েকটা ইকুয়েশন অ্যান্সার হয়ে যায়। চলো নেক্সট কোশ্চেন যাব। 5 নম্বর ট্রিক্স বলো। দুটি সংখ্যার সমষ্টি সংখ্যা দুটির গুণফলের বর্গমূলের দ্বিগুণ হলে সংখ্যা দুটির অনুপাত কত? এটা অ্যাকচুয়ালি ট্রিক্স হয় না, এটা অ্যাকচুয়ালি তোমাকে করতে হবে অঙ্কটিকে। কি বলেছে, দুটি সংখ্যার সমষ্টি, তো সংখ্যা আমার তো জানা নেই, তো এক্স ওয়াই ধরো এক্স আর ওয়াই, এটা সমষ্টি কি বলেছে না, সংখ্যা দুটির গুণফল মানে এক্স ওয়াই গুণ করে দিলাম, তার বর্গমূলের, তার মানে এর বর্গমূল করে দিলাম, দ্বিগুণ মানে 2 গুণ করে দিলাম, তাই না? তো এটা সমান বলেছে, সমষ্টি হচ্ছে গুণফলের বর্গমূলের দ্বিগুণ, অনুপাত চেয়েছে। আচ্ছা খেয়াল করো, এটা এক্স আছে তো আমরা লিখে দিই, আমরা এক লাইন বেশি করব, এইটাকে এদিকে নিয়ে চলে এসো, -2 রুট এক্স রুট ওয়াই বলতে পারি আমরা, রুট এক্স ওয়াইকে আমরা আলাদাভাবে বলতে পারি, সমান সমান 0। খেয়াল করো, রুট এক্স যদি এ ধরি আর রুট ওয়াই যদি আমরা বি ধরি, তাহলে এখানে তো শুধু এক্স আছে, তো এখানে রুট এক্স করে দাও, তার স্কোয়ার পাবো। এক্স মানে হচ্ছে রুট এক্স এর স্কোয়ার, প্লাস ওয়াইকে আমরা বলতে পারি রুট ওয়াই তার স্কোয়ার, মাইনাস এটা তো দেওয়াই আছে 2 ইন্টু রুট এক্স রুট ওয়াই সমান সমান 0। এখন দেখো একটা সূত্র পেয়েছি, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab, তার মানে হবে এ মাইনাস বি তার হোল স্কোয়ার, এটাই তো, এ মাইনাস বি তার হোল স্কোয়ার সমান সমান 0। দেখো স্কোয়ার উঠে যাবে, এদিকে 0, দুই পক্ষ রুট করলে স্কোয়ার উঠে যায়, তার মানে আমরা পাবো রুট এক্স মাইনাস রুট ওয়াই সমান সমান 0, তার মানে রুট এক্স সমান সমান মাইনাস রুট ওয়াইটা এদিকে গেলে রুট প্লাস রুট ওয়াই হয়ে যায়, দুই পক্ষ রুট তুলে দাও, তাহলে আমরা পাবো এক্স অনুপাত ওয়াই। এক্স আর ওয়াই সমান, এক্স ওয়াই সমান, তার মানে আমরা এক্স অনুপাত ওয়াই বলতে পারি 1:1, তাই না? সমান মানে দুটোই সমান, তো 1:1, তো অ্যান্সার হয়ে যাবে আমাদের অপশন এ। একটু ডিটেলসে করলাম অঙ্কটিকে, অনেক আগেই সেরে দেওয়া যেত, কিন্তু একটু ডিটেলসে করলাম যাতে করে তোমরা পুরো ব্যাপারটা বুঝতে পারো। ওকে, চলো 6 নম্বর বলেছে নিচের কোনটির বর্গমূল মূলদ সংখ্যা। এখানে 4টে অপশন দেওয়া আছে, এ বি সি ডি, কোনটি বর্গমূল মূলদ সংখ্যা হবে সেটা বের করতে হবে। আচ্ছা, এটা বের করার আগে তোমাদেরকে বলি, দেখো চ্যাপ্টার ওয়াইজ সেকেন্ড ব্যাচ গত 4 তারিখ থেকে, মানে এই জুলাই মাসের 4 তারিখ থেকে শুরু হয়েছে। এখানে সপ্তাহে তুমি 3টি লাইভ ক্লাস পাবে, 20টি চ্যাপ্টার, আর প্রত্যেকটি চ্যাপ্টার থেকে আমরা টাইপগুলো, ইম্পর্টেন্ট টাইপগুলো শিখবো। এগুলো লাইভ ক্লাসের পাশাপাশি রেকর্ডেড ক্লাস, তারপর তুমি পিডিএফ পাবে, উইথ সলিউশন উইদাউট সলিউশন পিডিএফ পেয়ে যাবে, শর্টকাট সমাধান পেয়ে যাবে। তো এই বাঁ দিকে যতগুলো তুমি চ্যাপ্টার দেখছো, 20টি চ্যাপ্টার আছে, মাত্র 199 টাকা দিয়ে তুমি এই পুরো 20টি চ্যাপ্টারের প্রত্যেকটি গুরুত্বপূর্ণ টাইপগুলো তুমি শিখতে পারবে। যদি শিখতে চাও তো ফোন নাম্বার দেওয়া আছে, অবশ্যই ফোনে আমাকে যোগাযোগ করে নিও, আমাকে পেয়ে যাবে। ঠিক আছে, ফোন নাম্বার দেওয়া আছে, এই যে ফোন নাম্বার দেখতে পাচ্ছ, এই ফোন নাম্বারে আমার সঙ্গে যোগাযোগ করে নেবে। ঠিক আছে, 4 জুলাই শুরু হয়েছে, তো নতুন ব্যাচ
মাত্র 2টো ক্লাস হয়েছে, তোমরা যদি চাও তো এখনই ভর্তি হয়ে যেতে পারো, যাতে করে তোমাদের প্রথম থেকে শিখতে পারো। ওকে, দেখো এটার উত্তর আমি বলছি না, আমি চাইবো তোমরা এর উত্তর বের করো। তবে হ্যাঁ, পূর্ণবর্গ সংখ্যা একটা জিনিস মনে রেখো, পূর্ণবর্গ সংখ্যার শেষে কখনো 2, 3, 7 বা 8 থাকে না, এটা মনে রেখো। যে সংখ্যা পূর্ণবর্গ হবে তার শেষে 2, 3, 7, 8 থাকে না। ওকে, তো এটা ধরেই তোমাকে অ্যান্সারটা বের করতে হবে। আর একটা দশমিকের সংখ্যা কত ঘর আগে দশমিক আছে সেটা নিয়েও কিন্তু বের করা যায়। তো ABCD কোনটা উত্তর হবে আমাকে লিখো হোমওয়ার্ক এরকমভাবে HW, আর তোমাদের উত্তর আমাকে কমেন্ট করে দাও। ঠিক আছে, আশা করছি আজকের এই যে ট্রিক্সগুলো তোমাদেরকে শেখালাম এগুলো তোমাদের কাজে দেবে। কাজে দিলে অবশ্যই একটু লাইক করে দাও, শেয়ার করলে খুব ভালো লাগবে, তো একটু শেয়ার করে দিও। ধন্যবাদ।